আমরা নামে মুসলিম, কামে মুসলিম না। আমরা নামে মুসলিম, আমরা কাজে মুসলিম হতে আমরা দায়বদ্ধ নয়। শুধু মনে করি মসজিদে আসলে নামাজটা কিভাবে পড়বো এটা হুজুরকে জিজ্ঞেস করি। এটাই ইসলাম, এটাই ধর্ম, আর কিছু ধর্মের নাম না। আপনার প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে ইসলাম এটাকে সাজেস্ট করছে কিনা সেটা আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন। এখন বলে হুজুর 4টা মেয়ে বিয়ে দিলাম, তাদের সঙ্গে এই সেই দিলাম, এই সেই করলাম, আমার একটা ছেলে, এটা উসুল করতে হবে না? কার থেকে উসুল করতেছেন? ওই যে 4 জায়গায় বিবাহ দিয়েছেন তার থেকে উসুল করতেছেন, নাকি আরেকটা পরিবার থেকে নিতেছেন? আল্লাহ এদেরকে দ্বীনের সমঝ দান করুন, আল্লাহ তাদেরকে দ্বীনের বুঝ দান করুন, আমিন। তাহলে কন্যা সন্তান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কার দান? আরো জোরে বলেন, আল্লাহর দান। ছেলে সন্তান কার দান? আল্লাহর দান। যাদের মেয়ে নাই, শুধু ছেলে, তারা বুঝে মেয়ের হাহাকার। যাদের শুধু মেয়ে আছে তারা বুঝে ছেলের হাহাকার। আবার কেউ কেউ বলে হুজুর 7 জন মেয়ে আছে, আরো 3টা মেয়ে দিত, একটা ছেলে আমরা না দিত বহুত ভালো হতো। কারণ ওই ছেলেটাকে ধার্মিক করে তোলে, ওই ছেলেটাকে সেভাবে করে বড় করে নাই। রাসূল যে হকগুলো আদায় করতে বলেছে সে হকগুলো আদায় করে না। তাহলে আমরা সন্তানের হক কয়টি? সন্তানের হক কেউ 12টা আলোচনা করে, সন্তানের হক কেউ 15টা আলোচনা করে। তো সবগুলো এভাবে আলোচনা না করে আমরা হয়তো বা 6-7টার ভিতরে সবগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। সন্তানের প্রথম হক, কত নম্বর হক? প্রথম হক। 1 নম্বর হক হলো নেককার সন্তান জন্ম নেককার মায়ের প্রয়োজন। কি মায়ের প্রয়োজন? আপনার ভালো সন্তান প্রয়োজন। আপনি যার সাথে এখন প্রেম করতেছেন তারা বিবাহ করলেন, ভালো সন্তান আসবে কি করে আমারে বলেন তো? একটা নেককার মেয়ে তো বিবাহের আগে প্রেম করতে পারে? হালাল প্রেম। আমাকে ফজর নামাজের সময় ডাকিয়ে দেয়, এটার জন্য হালাল প্রেম। এটা আরো ঘটনা বানায় যে জুলাইখা ইউসুফ নাকি প্রেম করছে, নাউজুবিল্লাহ। কোনো ঘটনা নাই, এটা ভিত্তিহীন। প্রেমিকরা এভাবে ভিত্তিহীন ঘটনা বানায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাহলে ভালো সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে হবে, ভালো সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের যাদের ছেলে সন্তান নাই এরাও সন্তানের জন্য আকুতি মিনতি করে। কোরআনে তাদের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা যে এটা করলে, সে এই দোয়া পড়লে, এই আমল করলে সন্তান পাবে? কোরআনের মধ্যে আমরা কয়েকটি দোয়া পাই যে যারা সন্তান হারা এই দোয়া যদি বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। আমরা জানি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না। সাইয়্যিদুনা ইব্রাহিমের তো যখন 100-র উপরে বয়স, আর যখন সারার 99 বছর বয়স, তখন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। তো কি দোয়া করেছেন সেটা আমাদেরকে শুনতে হবে না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় এসেছে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। তার কোনো ছেলে সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে, নিরাশ, মানে নিরাশ বলতে আমার আর ছেলে সন্তান হবে না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আছে, কিন্তু কোনো বাবা নেই। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, তার কোনো কি নাই? বাবা নেই। তখন জাকারিয়া আলাইহিস চিন্তা করলেন, আল্লাহ যদি বাবা ছাড়া যদি সন্তান দিতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ চাইলে তো আমাকেও দিতে পারে। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে দোয়া শুরু করে দিয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন, সেই সময়ের কথা স্মরণ করুন যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডেকে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বিহ ক্বালা রাব্বি হাবলি, হে আল্লাহ আমাকে দান করুন মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনার পক্ষ থেকে একজন উত্তম সন্তান। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 78 নম্বর আয়াতে এসেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দোয়া করতেন, রব্বিলা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ও আমার মাবুদ আমাকে আপনি নিঃসন্তান রাখিয়েন না, আমাকে একটা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার সন্তানের সুসংবাদ দিয়ে দেওয়া হলো, জাকারিয়া এবার বলে, আমি আবার সন্তানের বাবা হব?
আশ্চর্য লেগে উঠছে, আমার দোয়া তাহলে কবুল হয়ে গেছে। 100 বছর পরের সময় আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। একবার ফেরেশতারা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, ইব্রাহিমের কাছে আসছেন। এটি সূরা হুদের মধ্যে আসছে, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। ফেরেশতাদের এসে দেখেন ইব্রাহিম আর সারা ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ভয় কেন পাও? সুসংবাদ নিয়ে আসছে। তিনি দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলার ফয়সালা, আপনাদের জন্য একজন সন্তান বরাদ্দ। সুবহানাল্লাহ। এখন সারা আলাইহিস হাসি দিলেন, ফাদাহিকাত, আমাকে বুঝি, বুড়িরে বুঝি আল্লাহ বুঝি সন্তান দান করবে। বয়স 99। বয়স কত? 99। চিন্তা করেন, 99 বছর বয়স, এই সন্তান হতে পারে, এরকম একটা চিন্তা চলে আসে না? এখন ফেরেশতারা বলেন, ফাবাশশারনাহা বিগুলামিন, একটা চমৎকার জ্ঞানী সন্তান, ফাবাশশারনাহু বিইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন সারা বলে, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা, আমি হইলাম বুড়ি, হায়রে কপাল। ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায়রে কপাল, আমি বুড়ি, আমার নাকি সন্তান হবে। আরা বালি শাইখা, আমার স্বামী তো একেবারে বৃদ্ধ, কেমনে সন্তান হবে? এই সময় কি মিলন হয়? কিছু হয়? কেমনে সন্তান হবে? আল্লাহ তাআলা যা চান তা সম্ভব কি সম্ভব না? তো ফুকাহায়ে কেরাম বলেন, যাদের ছেলে সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পড়েছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ডেলি এটাকে 70 বার বা 100 বার পড়া। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সকালে 70 বার, বিকালে 70 বার বা ডেলি 70 বার একবার আমল করা শুরু করেন। স্বামী স্ত্রী মিলে দুজনে পড়া শুরু করেন। নৈরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ, আপনি যদি জাকারিয়াকে দিতে পারেন, আপনি যদি ইব্রাহিমকে দিতে পারেন, আমি তো আপনার সেই বান্দা, আমাকেও তো আপনি দিতে পারেন। আল্লাহ চাহেন তো এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি বললাম? রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াগুলো আমরা শিখব যাদের সন্তান হয় না, আমাদের যাদের ফুফু, খালা, মা, বোন বা যারা আছে যাদের সন্তান হয় না, এই আমলগুলো 40 দিন বা যতদিন হচ্ছে না আমল করা শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো ভালো একটা ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সন্তানের অন্যতম একটি হক হলো ভালো মা নির্বাচন করা। আপনি কলা গাছ রোপণ করলেন, আমের আশা করতে পারবেন? কলা গাছ রোপণ করলেন, সামনে বছর এটা থেকে কাঁঠাল খাম, হইলো এটা? কলা গাছ রোপণ করলেন, এটা থেকে কাঁঠাল খেতে পারবেন, তরমুজ খেতে পারবেন? এই জন্য আমরা যুবক যারা আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন মেয়ে বিবাহ করব। যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে পর্দাশীল হয়ে যাবে, প্রত্যেকটা মেয়ে দিনদার হয়ে যাবে। যুবকরা যদি বলে পর্দাশীল মেয়ে ছাড়া আমি বিবাহ করবো না, আমাদের যুবকদের মধ্যে সমস্যা আছে। এরা প্রেম করার মতো ঠিক মতোই করে, কিন্তু বিবাহের সময় পর্দাশীল খোঁজে, আছে কি নেই? নিজে নামাজ পড়ে না, কিন্তু মেয়ে খোঁজার সময় কি খোঁজে? নামাজই খোঁজে। এটা ঠিক আছে, কিছু কিছু আছে তো দিল একবারে নষ্ট হয়ে গেছে, এরা খোঁজে না। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি আমরা ওলামায়ে কেরাম ওয়াজ করে যে পর্দাশীল হোক, পর্দাশীল হোক, এটার দরকার নাই। এখন আমরা যুবকদেরকে আলোচনা করবো। যুবকরা যদি সংকল্প করে আমরা কোনো প্রেমও করবো না, যে সকল নারী বেপর্দা চলে তাদেরকে বিবাহ করবে না, দেখবেন মুহূর্তের মধ্যে ওই সমাজের সকল নারী পর্দাশীল হয়ে যাবে। হবে কি হবে না? আমরা বলি তার ওয়াজের, আর এটা পাওয়ার হয় না। এখন যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রেমও করব না, পর্দাশীল নারী ছাড়া বিবাহ করব না, সকলে দেখবেন পর্দাশীল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের 5190 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين تربت يداك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল বলেন একজন মানুষ যখন কন্যাকে বিবাহ করতে যায় চারটা বিষয় দেখে, তার সম্পত্তি আছে কিনা, ওয়ালি হাসাবিহা তার বংশ আছে কিনা, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য আছে কিনা, ওয়ালি দীনিহা তার ধার্মিকতা আছে কিনা। রাসূল বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, দ্বীনকে যদি প্রাধান্য না দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমার ভালো ছেলে সন্তান আসবে না, তোমার পরিবার সুখী হবে না, তুমি সুখী হবে না। এই জন্য দ্বীনদারটাকে তোমরা কি দাও? প্রাধান্য দাও। দ্বীনের সাথে যদি মাল থাকে আলহামদুলিল্লাহ, দ্বীনের সাথে যদি ভালো বংশের হয় আরো আলহামদুলিল্লাহ, দ্বীনের সাথে যদি তার সৌন্দর্যটা থাকে তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, চক্ষু শীতল একজন নারীর জন্য সবসময় দোয়া করা। চক্ষু শীতল একজন নারীর জন্য দোয়া করা। দোয়াটা কি শিখবেন? জোরে বলেন না, আরো জোরে বলেন, বলুন। না শিখলে কেমনে হবে? সূরা ফুরকানের ৭৮ নম্বর আয়াত। এই দোয়াটি আমি আমার বিগত 2 বছর আগে পড়া শুরু করেছি। আপনারা পড়া শুরু করেন, ছোটকাল থেকে পড়া শুরু করেন। আল্লাহ তাআলা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন আমার যারা বান্দা রয়েছে, যারা আমার প্রকৃত খাস বান্দা, যারা আমাকে মাবুদ মনে করে, আমাকে আল্লাহ মনে করে, রব্বানা তারা আমার কাছে দোয়া করে হাবলানা, হে আল্লাহ আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা আমাকে একটা সন্তান, আমার জোয়া, মিন আজওয়াজিনা আমার সঙ্গী যে হবে, ওয়াজুররাতা আমার যে সন্তান সন্ততি আসবে, কুররাতা আয়ুন তাদেরকে চক্ষু শীতল স্ত্রী এবং সন্তান হিসেবে কবুল করেন। এটা নারীরাও দোয়া করতে পারে, যা আমি আমার ভালো যে হাজবেন্ড স্বামী আসার জন্য রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে এমন সন্তান দান করুন, এমন স্ত্রী দান করুন যারা হবে চক্ষু শীতল। চক্ষু শীতল তো শুধু ধার্মিক না, চক্ষু শীতলের সাথে সৌন্দর্যটাও আছে, চক্ষু শীতলের সাথে বাকি সব কিছু আছে। এই জন্য এই দোয়াটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফুরকানের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক। আমাদের কিছু বিষয় আমাকে বলা লাগে, আজকের আলোচনা এখানে শেষ। 2-1টা বিষয় আমি কথা বলি। গত সপ্তাহে আমি